প্রিয় দর্শক, একবার ভালো করে তাকান এই শিশুটির দিকে। মনে হচ্ছে না মাত্র 1 বছর বয়সী এক অবুঝ শিশু মায়ের কোলে বসে আছে? কিন্তু বিশ্বাস করবেন কি, এই শিশুটির বয়স 19 বছর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 19টি বছর ধরে সে এই পৃথিবীর আলো বাতাস দেখছে, কিন্তু তার শরীরটা যেন সেই শৈশবেই থমকে আছে। তার নাম সোহান। তৃষ্ণা পেলে সে পানি খায় না, সে চায় 7 আপ। সাধারণ ভাত সে মুখে তোলে না, তার প্রতিদিনের খাবারে চাই বিরিয়ানি বা পোলাও মাংস। শুনতে বিলাসবহুল মনে হলেও অভাবের সংসারের এই অদ্ভুত বায়নাগুলোই এই পরিবারটির সবচেয়ে বড় ট্র্যাজেডি। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরব এক মা বাবার 19 বছরের দীর্ঘ সংগ্রামের গল্প। কেন একজন 19 বছরের যুবক আজও শিশুর মতো আচরণ করে, কেন সমাজের নিষ্ঠুরতা আর অভাবের কষাঘাতে এই পরিবারটি আজ দিশেহারা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই মানুষগুলোর আর্তনাদ আমাদের বিবেককে নাড়া দিতে বাধ্য। বিয়ে করবা? বিয়ে করাম বাবা, বিয়ে করাম। ওর বয়স 18 বছর 2 মাসেই 19 বছরে পড়ছে। সোহাগ ভাই 7 আপ খাচ্ছে। এটা তো 7 আপ, পানি না তো, স্প্রাইট। মানে পানি খায় না, স্প্রাইট খায় বেশি না। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গাজীপুর দক্ষিণ গ্রামের বাসিন্দা নাসির উদ্দিন সরকার এবং রুপিয়া বেগম। তাদের সংসার আলোকিত করে এসেছিলেন সোহান, কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে সে জন্মগত বিরল শারীরিক দুর্বলতা নিয়ে বড় হচ্ছিলেন। শুধু সোহান নয়, তাদের তৃতীয় সন্তান 11 বছর বয়সী মিম আক্তারও শারীরিক প্রতিবন্ধী। 3 সন্তান, 2জন হয়েছে অসুস্থ, 1 মেয়ে ভালো। মানে তাগো পিছনে যা টাকা পয়সা যা ছিল অসুস্থ, এখন 2জনের পিছনে খরচপাতি কইরা এখন আমার নিজের চলার মতো এমন কোনো কিছু নাই। টাকা পয়সা যা ছিল সব এক অফিসে খরচ। 2 সন্তানের চিকিৎসার পেছনে নাসির উদ্দিনের জমানো সব টাকা শেষ হয়েছে। নিজের জমিজমা, ব্যবসা বাণিজ্য সবই আজ বিলীন। সোহানের বাবা যখন কান্নায় ভেঙে পড়ে বলেন, আমার যা কিছু ছিল সব সন্তানদের সুস্থ করার পেছনে খরচ করে ফেলেছি, এখন নিজের চলার মতো কোনো উপায় নেই, তখন আমাদের মনে প্রশ্ন জাগে, এই পৃথিবীতে কি সত্যিই কোনো ভরসা নেই? সোহানের মা রুপিয়া বেগমের কথা শুনলে আপনার চোখের কোণে পানি চলে আসবে। তিনি বলেন, ও সাদা ভাত খায় না, ফার্মের মুরগি খায় না, ওর বিরিয়ানি চাই, কোমল পানীয় চাই। আমি গরিব মানুষ, প্রতিদিন এই বিলাসিতা কিভাবে মেটাবো? সোহাগ ভাই রাগ করেন না, আপনি রাগ করেন না, রাগ করেন না। সোহাগ ভাই 7 আপ খাচ্ছে। এটা তো 7 আপ, পানি না তো, স্প্রাইট। মানে পানি খায় না, স্প্রাইট খায় বেশি না। দেখি আপনি টাচ মোবাইল চালাইতে পারেন? একটু মাথা নাড়ায় বলেন। টাচ মোবাইল চালাইতে পারে? হ্যাঁ, টাচ মোবাইল চালাইতে পারে। সোহান হাঁটতে পারে না, চলতেও পারে না, কথা বলতেও পারে না, কিন্তু মা তার হাতের খাবারটুকু পরম মমতায় সোহানের মুখে তুলে দেন। এমনকি সোহান খাবার না পেলে মাঝে মাঝে খামচি বা থাপ্পড়ও মারে। এরপরও মা রুপিয়া বেগম আল্লাহর উপর রাগ করেন না। তার আক্ষেপ শুধু এক জায়গায়, সমাজের মানুষ তাদের কষ্টের দিনে পাশে দাঁড়ায় না। ও দুধ খায়, পানি খায় না, 7 আপ খায়, পানি খায় না, আবার পোলাও ভাত খায়, ফার্মে মুরগি খায় না, লেয়ার খায়, কক মুরগি খায়। আমি ওরে খাওয়াইয়ে বাঁচাইতে পারি না। বইলে বসে থাকে, শুয়াইলে শুয়ে থাকে, হাঁটতেও পারে না, চলতেও পারে না, কথাও বলতে পারে না। এমনকি সোহান খাবার না পেলে মাঝে মাঝে মাকে খামচি বা থাপ্পড়ও দেয়। এরপরও মা রুপিয়া বেগম আল্লাহর উপর রাগ করেন না। তার আক্ষেপ শুধু এক জায়গায়, সমাজের মানুষ তাদের কষ্টের দিনে পাশে দাঁড়ায় না। গত কোরবানির ঈদেও আত্মীয় স্বজনেরা তাদের এক টুকরো মাংস দেয়নি। কি ভয়াবহ সমাজ আমরা গড়ে তুলছি। আমি যে মা, আমার কোনো খাদ্য খানি দিতে পারে না, আমার না খাওয়াই না, এই কইবলি নিয়ে বলান লিয়ে বাসুক খাও, এরপরে দিয়া অনেক এই বাচ্চা গো অনেক কোনো পোতার দেয় না, 4 রোজার বে খাইয়া হয় অনেক পোতের হুকি রয়েছে। রাষ্ট্রের দিকে যদি তার একটা আপনার সুযোগ আসে, মানে একটা সহযোগিতা আসে, তাইলে সোহান আমির তো আমি মনে হয় তার এই চাহিদা দিয়া এবং তার যে আপনার কি বলে যে আপনার প্রতিবন্ধী যে তার একটা অসহায়ত্ব, এটা বুঝবে এবং ওনার বাবা মার মুখে যে একটা হাসি, ওইটাও ছোটকাল থেকেই মা বাবা যদি সচেতন হয়ে যদি এই থাইরয়েড পরীক্ষা করে যদি আমরা চিকিৎসা সঠিকভাবে চিকিৎসা নিই, তাহলে তার গ্রোথ ঠিক মতো হতো। ভালো ভালো জিনিস খাইব, পোলাও উইলে খাইব দুগা, আবার ওই কক মুরগি খাইব, সেনা মাছের খান্ড হইলে খাইব, কিন্তু খারাপ কোনো খাবার খাইব না সে। ওই এইভাবে আরে সাধারণভাবে আপনি কিছু দিয়ে সারাদিন লইয়া বসে থাকবো, খাইব না।
সব শেষ করে এখন নাসিরউদ্দিন আর রোপিয়া বেগম ঢাকার রাস্তায় জাতীয় প্রেস ক্লাব এলাকায় তারা দিশেহারা হয়ে ঘুরছেন। তাদের একটাই লক্ষ্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানো। বাবা মা আকুল আবেদন জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যদি আমাদের ঢাকায় একটি ছোট দোকান করে দিতেন, তবে আমরা সেই দোকানের আয় দিয়ে অন্তত সন্তানদের দুবেলা খাওয়াতে পারতাম। তারা কোনো অঢেল সম্পত্তি চান না, তারা শুধু একটি বাঁচার পথ খুঁজছেন। 19 বছর ধরে তারা যে লড়াই করছেন তা কোনো সাধারণ মানুষের সহ্য করার মতো নয়। প্রিয় দর্শক, সোহানের মতো হাজারো শিশু আজ আমাদের সমাজের অবহেলার শিকার। আমরা যারা আজ সুস্থ আছি, আমরা কি পারি না এই পরিবারটির দিকে একটি সাহায্যের হাত বাড়িয়ে দিতে? আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনাদের সামান্য শেয়ার হয়তো এই পরিবারটির ভাগ্য বদলে দিতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদেরও এই অনুরোধ, এই অসহায় বাবা মার কথাগুলো যেন তার কাছে পৌঁছায়। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে তাকে প্রতিবন্ধী কার্ড দেওয়া হয়েছে এবং সে মাসে মাসে প্রতিবন্ধী ভাতাটা পেয়ে থাকে। তো তার পরিবারে কিছু সমস্যা আছে। তার বাবা একমাত্র তাদের অর্থ উপার্জনকারী ব্যক্তি ছিলেন, কিন্তু সাম্প্রতিক সময় উনি কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন বলে আমরা জেনেছি। তো আমরা তার কর্মসংস্থানের ব্যবস্থা করছি এবং শিশুটি চিকিৎসার জন্য চিকিৎসা এবং পুষ্টির বিষয়ে যে পদক্ষেপ গ্রহণ করা যায়, আমরা ইতিমধ্যে উপজেলা ইনভয়েসের মাধ্যমে সে ব্যবস্থা নিচ্ছি। সোহাগ ভাই রাগ করেন না, আপনি রাগ করেন না, রাগ করেন না। সোহাগ ভাই 7 আপ খাচ্ছে, এটা তো 7 আপ, পানি না তো স্প্রাইট, মানে পানি খায় না, স্প্রাইট খায় বেশি না। 3 সন্তান, 2 জন হয়েছে অসুস্থ, এখন 2 জনের পিছনে খরচপাতি কইরা এখন আমার নিজের চলার মতো এমন কোনো কিছু নাই। টাকা পয়সা যা ছিল সব এক অফিসে খরচ করছি। বিয়ে করবা, বিয়ে এই তো বিয়ে করাম বাবা, বিয়ে করাম। দেখি আপনি টাচ মোবাইল চালাইতে পারেন? একটু মাথা নাড়ায় বলেন। টাচ মোবাইল চালাইতে পারে? হ্যাঁ, টাচ মোবাইল চালাইতে পারে। তারা শুধু একটি কর্মসংস্থান চান, যাতে সম্মানের সাথে তারা বেঁচে থাকতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে তাদের জন্য দোয়া করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ার হতে পারে এই পরিবারের বেঁচে থাকার সাহস। আর এমন মানবিক গল্প পেতে ডেইলি সন্ধ্যা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডেইলি সন্ধ্যার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।